বেসিক্যালি যে বৃষ্টিটা হয় এটা আমরা বলি ওয়েস্টার্লি ডিস্টারবেন্স অর্থাৎ পশ্চিমা লঘুচাপের প্রভাবে। বেসিক্যালি এটা হয় নর্মালি যে বিশেষ করে প্রি মনসুন সিজন যেটা আমরা বলি মার্চ এপ্রিল মে। এই সময় এই সময় হয় কি প্রতি মাসে অন অ্যান অ্যাভারেজ 3টার মধ্যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসে, এর ভিতরে একটা স্ট্রং ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসে। আর কোনো কোনো সময় এটা আসে না, সেই সময় আপনার হিট ওয়েভ হয়, প্রলং হিট ওয়েভ। আর এবছর মানে আপনার মার্চেও 3টা থেকে 4টা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এসেছিলো, আর আপনার এপ্রিলেও মানে মাঝে মাঝে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসছে, এই জন্য তাপমাত্রা ওইভাবে উঠতে পারেনি। আর এই মাসে যেটা হয়েছে আপনার গত 3-4 দিন আগের থেকে আপনার ওয়েস্টার্ন ডিস্টারবেন্স খুবই স্ট্রংভাবে সক্রিয় হয়। এর সাথে আপনার দক্ষিণ উত্তরা পূবালি বাতাস মিশ্রণ ঘটে। এর ফলে আপনার কালবৈশাখী ঝড়ো হওয়ার মতো অনেক মেঘমালা সৃষ্টি হয় এবং এটা কন্টিনিউ রয়েছে। এবং এই যে আপনার কালবৈশাখী যে ঝড়ো হওয়া, এটা আগামী আরও 3-4 দিন কন্টিনিউ করবে। মোটামুটি এর প্রভাবে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা যদি দেখি গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জে, প্রায় 162 মিলিমিটার। এছাড়া ভোলাতে হয়েছে আপনার 151 মিলিমিটার। তারপরে আপনার পটুয়াখালীতে হয়েছে আপনার 114 মিলিমিটার। এমনকি দেশে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা গতকালকেই দেশের অধিকাংশ জায়গায় হেভি রেইনফল ওয়ার্নিং দিয়েছিলাম। এর সাথে সাথে আমরা কালবৈশাখী ওয়ার্নিংও দিয়েছি। শুধু তাই নয়, সমুদ্র বন্দরেও কিছুটা উত্তাল রয়েছে। এই জন্য আমরা 4টা সমুদ্র পোর্টকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং এই সতর্ক সংকেত হয়তো আগামী আরও 2-1 দিন কন্টিনিউ করতে হবে। তবে মধ্য অঞ্চলে ইদানিং বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে আপনার রাজশাহী, রংপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, তারপর হচ্ছে এবং চট্টগ্রামও এর প্রভাব রয়েছে। এটা আপনার আগামী আরও 3-4 দিন এটা কন্টিনিউ করবে, তারপরে গ্যাজুয়ালি একটু একটু কমে যাবে। আমরা আশা করি হয়তো মে 3-4 তারিখ থেকে মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এবছরে যেটা হচ্ছে আপনার একটু প্যাটার্নটাই একটু ভিন্ন, কারণ আমরা দেখেছি উইন্টারে বিশেষ করে নভেম্বরের ফার্স্ট উইক থেকে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসেনি। এই জন্য নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ইভেন আপনার মার্চের 10 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। যেহেতু দীর্ঘ 3-4 মাস উইন্টারে কোনো ধরনের বৃষ্টি হয়নি, অর্থাৎ ওয়েস্টার্লি ডিস্টারবেন্স পুরোপুরি আপনার অ্যাবসেন্ট ছিল। এবং এরপরে কী হয়েছে, হঠাৎ করে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স সক্রিয় হয়ে গেছে। এই জন্য দেখেন আপনার যে সময় হিটওয়েভ হওয়ার কথা, প্রচণ্ড হিটওয়েভ হওয়ার কথা, বিশেষ করে মার্চ এপ্রিল মাস, সেভাবে হিটওয়েভ হয়নি। শুধু আপনার দেখেন এই গত সপ্তাহে হয়তো একটা হিটওয়েভ ছিল, তাও এটা স্বল্পমেয়াদী, মাত্র একটা জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি উঠেছিল, বাদ বাকি জায়গায় মৃদু থেকে মাঝারি হিটওয়েভ ছিল। আপনি যদি গত 2-3 বছর আগেও দেখেন বা 2024-এ দেখেন, টানা 35 দিন হিটওয়েভ ছিল। ওই 35 দিনে কোনো বৃষ্টি হয়নি, কারণ ওই সময় ওই রকম ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসেনি। কিন্তু এই বছর মাঝে মাঝেই শুরু হচ্ছে। এর প্রভাবে যেটা হবে যে এপ্রিলে যে নর্মাল বৃষ্টি, এর থেকে আপনার মিনিমাম 30% থেকে 40% বৃষ্টি বেশি হবে, কারণ অনেক জায়গায় ভারী বর্ষণ হচ্ছে। তবে আপনার যে এই বৃষ্টি দেখে মনে হচ্ছে যে মানে আপনার বর্ষাকাল আগে চলে আসবে, তা ভাবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে আপনার ধরেন মে মাসে ফার্স্ট উইক থেকেই তাপমাত্রা আবার বেড়ে যাবে। ইভেন মে মাসের সেকেন্ড উইক, থার্ড উইকে তাপমাত্রা অনেকটা বেশি থাকার সময় রয়েছে। সেই সময় হয়তো মৃদু থেকে মাঝারি আবার